নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। ব্লগটা স্টার্ট করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আমি ব্লগ স্টার্ট করতে চাইনি, কারণ মন টন খুব খারাপ। আজকে থেকে না, প্রায় এক সপ্তাহ থেকে মন খারাপ। তো আমার মন খারাপের কথা ছেড়ে দিলাম, আমার সব থেকে ছেলের মন খারাপ। তো আজ হলো 5ই সেপ্টেম্বর, আমার ছোটো ছেলের আজকে বার্থডে। তো সত্যি কথা বলতে কি, ওই মানে ছোটো ছেলের এতটাই মন খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো ছেলে আমার সামনের বার যখন আমি ওর বার্থডে করেছিলাম, তখন আমি বলেছিলাম যে তারপরের বছর যখন বার্থডে করব, তখন খুব সুন্দর করে তো ধুমধাম করে বার্থডে করব। তো ভাগ্যের কি পরিহাস দেখো, ছেলেটা কত আশা করেছিল, বন্ধু বান্ধবকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে। তো আমার এতটা অভাগা কপাল, আমি আমার ছেলেটাকে খুশি করতে পারলাম না। খুশি করতে পারলাম না কেন? পয়সা ছিল না হাতে, মাত্র হাতে ছিল 300 টাকা। ওর বাবাকে আমি বলতেও পারবো না যে বার্থডের খরচার কথা বা একটা অনুষ্ঠানের কথা, কেননা আমাদের অনেক মানে মানে অনেক হিসাব করে চলতে লাগে আমাদের সংসারে। মানে সংসারের পরিস্থিতি আমাদের যেরকম, ওই অনুযায়ী আমাদেরকে হিসাব করে চলতে লাগে। আমরা যে বাড়তি খরচা যে করবো, মানে বাড়তিভাবে যে একটু চলবো, মানে আলাদা যে একটা জগতে হাসি খুশি, এই জিনিসটা কিন্তু আমাদের হয় না। কি বলে তো, আমাদের সব কিছু হিসাবের মধ্যে চলতে লাগে। তো যাকে, আর সব থেকে বড়ো কথা, ছেলেদের বার্থডে করা ওর বাবু এতটা পছন্দ করে না। কারণ দেখো, শখ করতে গেলে পয়সার প্রয়োজন, আর আমার যদি পয়সা না থাকে, তাহলে আমি শখ করবো কী করে? আমার বরের কথা হইলো, যখন পয়সা হবে আমি তখন করবো, আমারও পয়সা নেই, এখন আমি করতে পারবো না। তো ছেলেগুলার খুব আশা সবাই করে পাড়ার, এখন যদি ওদের না করে, তো আমি যেমন করে পাই, যতটুকু পাই করার চেষ্টা করি। তো এবার আমি খুব ওদেরকে স্বপ্ন দেখিয়েছিলাম যে এবার আমি ওদের বার্থডে করবো। কিন্তু দেখো, দুর্ভাগ্য কপাল আমার, আমি বার্থডেটা ওদের ভালোভাবে করতেই পারলাম না। তো সব থেকে হাতের মধ্যে 300 টাকা জমিয়েছি। 300 টাকার মধ্যে 150 টাকা দিয়ে একটা কেক এনেছি, আর 150 টাকা দিয়ে যে পায়েস বানানোর জন্য দুধ, তারপরে গোবিন্দভোগ চাল, চিনি, এগুলো নিয়ে আসছি। তো কী করব, এগুলো তো করতে লাগবে। তো আমার ভাস্তি গিয়েছে, দেওরের মেয়ে ভাস্তি বলতেছে, বড় মা তোমার মুখে হাসি নেই কেন, এত মন টন খারাপ কেন? ওই আমার ক্যামেরা ধরতেছে। তো আমি বলতেছি, মারে আমার খুব তো কেউ কয় পায়েস বানাচ্ছ ওর জন্য হাসি মুখে বানাও। তো তাই একটু হাসি মুখে একটু পায়েস বানাচ্ছি। তো ছেলেটাকে কি বলবো, কি দিয়ে যে মানে বুঝাবো, কীভাবে যে মানে কি বলবো, বুঝে উঠতে পারতেছি না। আজকে ওর জন্মদিন, ওকে একটা আমি নতুন মানে জামাও দিতে পারিনি, এমন আমি অভাগা। মানে একটা যে নতুন ওকে জামা দিব, নতুন ভালোভাবে যে ওকে একটু আমি মানে সাজিয়ে গুজিয়ে যে একটু আশীর্বাদ করবো, সেটাও পারতেছিলাম না। সামনে আসতেছে দুর্গাপুজো, কী করবো না করবো বুঝে উঠতে পারতেছি না। দিবে দেবো না যে সেটা না, ওর বাবু দিবে, কিন্তু এখন যে দিদি দুর্গাপূজা আমি দিতে পারবো না। সেই কারণে আমাদের সব কিছু হিসাব করে চলতে লাগে। তো দেখো, ছোটো মোটো করে একটু অনুষ্ঠান করা শুরু করতেছি। কারণ কি বলো তো, মানে বুঝতেই তো পারছো মানে কি অবস্থা যাচ্ছে। তো তবু আমি করতে পারতাম একটু ভালো করে। ওই যে সামনে একটা দেখতেই পাচ্ছ যে মানে ডাইনিং টেবিল কিনা হয়েছিল, তো এই কারণে আবার মানে চাপ দিতে পারতেছিলাম না ওর বাবুকে। মানে আমরা মানে আস্তে আস্তে স্বপ্ন দেখি, আর আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি। তো এই ডাইনিং টেবিলটা আমি অনেক বছর ধরে স্বপ্ন দেখতেছি যে কিনবো। তো এইবার কিনে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আমার কাকা আসছে, আমার মা আসছে, ভাস্তিরা আসছে। তো ছেলে এত মন মেজাজ খারাপ, কী আর বলবো, ছেলের মুখে হাসি নেই। তো সবাই বোঝাচ্ছে, টাকা পয়সা নাই তো কী করবে, বুঝে সুঝিয়ে এটা আমাদেরকে চলতে লাগবে। তো যাক গে, ছেলে সবার শেষে একটু বুঝলো। তো এখন ছেলেকে তো মনে করো মানে আশীর্বাদ করতে লাগবে, বরণ করতে লাগবে। সত্যি কথা বলতে কি, আমার কথাই বার হচ্ছে না। মানে ছেলের মুখের দিকে তাকিয়ে আমার এতটা অসহায় লাগতেছে, কোথায় বলতে পারতেছি না। ছেলের বার্থডের দিনে ছেলে কান্না করতেছে, কারণ ওকে আমি ভালোভাবে একটু জামা কাপড় কিনে দিতে পারি না, ভালোভাবে বার্থডে করতে পারতেছি না। যেই কারণে ওর মন খুব খারাপ, মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। তো তারপরে কি করলাম, ওকে বোঝাচ্ছি যে বাবা দেখ, যখন তোরা বড় হবি, যখন তোরা ইনকাম করবি, তখন তোরা ধুমধাম করে বার্থডে করতে পারবি। এখন আমি কি করব, তোরা 3জন ভাই বোন একটু বুঝতে লাগবে, ভাবনা চিন্তা করে চলতে লাগবে। তো ফাইনালি আমার ছেলে একটু হাসলো। তো তারপরে গিয়ে এইবার ওকে একটু তিলক করিয়ে দিচ্ছি। একটু মা হিসাবে তো আমার আশীর্বাদ করতে লাগে, আশীর্বাদ করতেছি, সবাই করতেছে। তো ওকে বলতেছি, ঠিক আছে, এরপরে যখন আমি টাকা মানে জমা করব, বা টাকা যদি আমার হাতে হয়, তো এরপরের বারটা
একটু ভালোভাবে করব। আর সব থেকে বড় কথা, আমার ছেলে আজকে এমন একটা কথা আমাকে বললো, কয় মা তুমি তো ইউটিউব করো, তুমি ইউটিউবে এত আজকে 2 বছর ধরে আছো, সকলে দেখি ইউটিউবাররা তাদের ছেলে মেয়ের এত ধুমধাম করে বার্থডে করে, তুমি কবে টাকা পাবা মা, কবে আমার বার্থডেটা ভালোভাবে করবা তুমি? এই কথা যখন বললো, সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে এত জল পড়েছে, আমি কী আর বলবো, মানে খুব অসহায় লাগতেছিল। ছেলে আমার এরকম করে বলতেছে। তাই আমি বলছি বাবা দেখ, সব কিছুই তো আর চাইলে পাওয়া যায় না। আমি ইউটিউব করতেছি, কিন্তু ইউটিউবে যে টাকা পাবো একবারে করলেই যে টাকা পাবো সেটা না, ওইটা ভাগ্যে থাকতে লাগে, কর্মে থাকতে লাগে। তো দেখি ভাগ্য আমার কবে সাথ দেয়, কর্ম আমার কবে সাথ দেয়। তো এটাই ওকে বোঝানোর চেষ্টা করতেছি। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের মানে ছেলেমেয়েরা যে আছে, আমরা যারা গ্রামে বা মানে বস্তিতে বসবাস করি, তারা তো দেখো খেতে খাতরে কাজ করা বা সামান্য একটু, আমার স্বামী এটা ব্যবসা করে, এইরকম করে আমাদের দিন কেটে যাচ্ছে। কিন্তু আমরা যে আলাদাভাবে সেরকম স্বপ্ন দেখবো, যেমন দুর্গাপূজা আসতেছে, অনেকে দেখবা টাকা পয়সা নিয়ে কত বড় বড় মলে গিয়ে শপিং করতেছে, কত জামা কাপড় কিনে নিয়ে আসতেছে। কিন্তু আমাদের এমনও দিন যায়, কোনো বছর আমরা শাড়ি কিনতে পারি, তো কোনো বছর পারি না। আমাদের বিয়ে হয়েছে আজকে 17 বছর, 17 বছরে মানে 2 বছর না 3 বছর পূজায় শাড়ি কিনছি, আর বাদ বাকি যে বছরগুলো গেছে কখনো আমি পূজায় শাড়ি কিনতাম না। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চাকে দেবো না, নিজের জন্য নেব, বা সংসারের খরচা করবো না, কি করব, এরকম করে আমার দিনটা কেটে যাইতো। তো একদিন ভাবতাম যে না, একদিন সুখ আসবে, একদিন হয়তো নিতে পারবো, কিন্তু স্বপ্ন দেখেই যাচ্ছি, জানি না কবে আমি স্বপ্ন সার্থক করতে পারবো। তো এগুলো ভেবে ভেবে দিন কেটে যাচ্ছে। তো সত্যি কথা বলতে আজকে ছেলের জন্মদিনে ছেলের চোখ দিয়েও জল পড়লো,